আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমরা জানব জি এর উচ্চারণ কখন গর মতো হয় এবং কখন বর্গীয় জর মতো হয়। তো আশা করতে পারি যারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে, আশা করতে পারি তার আর কখনোই ভুল হবে না। খুবই সহজ একটা বিষয়। আমরা অনেকেই জানি না যে জি যে রয়েছে, জির উচ্চারণ কখন গর মতো হবে, কখন বর্গীয় জর মতো হবে। তো আজকে আশা করতে পারি এই ভিডিওটা দেখার পর এটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকবে না। তো প্রথমে দেখি জি এর উচ্চারণ। আমরা একটু এটা ভালো করে পড়ব, মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করব। জি এর পর ই আই ওয়াই থাকলে জি এর উচ্চারণ বর্গীয় জ এর মতো হয়। দেখো কি বলা হয়েছে, জি এর পর এই যে ইংলিশ লেটার জি এর পর অর্থাৎ জি লেটারের পরে যদি ই আই ওয়াই থাকে তাহলে এই জি এর উচ্চারণটা বর্গীয় জর মতোই হবে। আশা করি একদম ক্লিয়ার, তোমরা বুঝতে পেরেছ। সহজ হিসাব মনে রাখবা, জি ইংলিশ লেটার জির পরে যদি কোনো শব্দের কোনো শব্দ থাকে আর শব্দে যদি জি থাকে, জির পরে যদি ই আই ওয়াই থাকে তাহলে তোমাদের মাথায় রাখতে হবে সেটার যে উচ্চারণটা হবে সেটা হবে বর্গীয় জর মতো। তো আমরা যদি এখানে কিছু উদাহরণ দেখি তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে যে জির উচ্চারণটা কখন জির মতো হবে। এটার উদাহরণগুলো আমরা এখানে লিখেছি, দেখো তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের এই উদাহরণগুলো মনে রাখবে। আরও দেখো এক নম্বরে আমরা এখানে লিখেছি, ঠিক আছে, জিঞ্জার। জিঞ্জার, দেখো জিঞ্জার শব্দের অর্থ হচ্ছে আদা। তো দেখো জিঞ্জার যে লিখেছি এখানে, এই দেখো জির পরে কিন্তু আই রয়েছে। আমরা কি পড়েছিলাম, জি এর পরে ই আই ওয়াই থাকলে জি এর উচ্চারণ বর্গীয় জর মতো হবে। তো আমরা লক্ষ্য করতে দেখতে পাচ্ছি এখানে জির পরে আই রয়েছে, সে কারণে এটা উচ্চারণটা হয়েছে জি আই এন, জিন। আবার দেখো জির পরে ই রয়েছে, দেখো আমরা পড়েছি জি এর পরে যদি ই থাকে, তো দেখো জির পরে যেহেতু এখানে ই রয়েছে আমরা বলতে পারি যে জিন জার। জিন জার মানে আদা, অর্থাৎ জির পরে যদি আমরা এই অক্ষরগুলো তিনটা থেকে যে কোনো একটা দেখি তখন সেটার উচ্চারণটা হবে বর্গীয় জর মতো, ঠিক আছে। তো সেই কারণে কিন্তু এটা উচ্চারণটা হয়েছে জিনজার। তো তারপরে দেখো আরেকটা লিখেছি দুই নম্বরে, দেখো দুই নম্বরে লিখেছি ইমাজিন। ইমাজিন, দেখো এখানে যদি লক্ষ্য করি এই যে ইমাজিন শব্দের অর্থ হচ্ছে কল্পনা করা, ঠিক আছে। তো ইমাজিনের পরে যদি আমরা লক্ষ্য করি জিটা যদি দেখি আমরা, ইমাজিন শব্দের মধ্যে দেখো জি রয়েছে, জির সাথে কিন্তু আই আছে। তো আমরা জানি যে জি এর পরে যদি ই আই ওয়াই থাকে তাহলে সেই জির উচ্চারণটা বর্গীয় জর মতো হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে জির পরে আই রয়েছে, দেখো জির পরে কিন্তু আই রয়েছে। তো তারপরে যদি আমরা আর একটু দেখি তিন নাম্বারটা দেখো এজ, এ জি ই, এজ। তো এজ মানে বয়স। তো দেখো জির পরে ই এসেছে, জি লেখাটার জি লেটারের পরে কিন্তু ই রয়েছে। আমরা কি পড়েছিলাম উপরে যে যদি জি এর পরে ই আই ওয়াই থাকে তাহলে ইর তাহলে জির উচ্চারণটা বর্গীয় জর মতো হবে। তো আমরা এটাকেও কি বলতে পারি, এজ মানে জির মতো বর্গীয় জর মতো উচ্চারণ করতে পারি, অর্থাৎ বর্গীয় জর মতো উচ্চারণটা হবে আর কি। তারপরে দেখো জার্ম। জার্ম, জি ই আর এম, জার্ম শব্দের অর্থ হচ্ছে জীবাণু। তো দেখো জির পরে ই এসেছে, আমরা কি পড়েছিলাম উপরে সংজ্ঞায় যে জির পরে যদি ই আই ওয়াই থাকে তাহলে কিন্তু জির উচ্চারণ বর্গীয় জর মতো হবে। যেহেতু এখানে জির পরে ই এসেছে, উপরে দেখো ই এসেছে জির পরে, সে কারণে আমরা এটাকে বলতে পারি যে এটার উচ্চারণ বর্গীয় জর মতো হবে, অর্থাৎ জার্ম। জার্ম মানে জীবাণু। তো সর্বশেষ দেখো লিখেছি পেজ, পি এ জিই, পেজ। পেজ মানে হচ্ছে পাতা, ঠিক আছে। তো দেখো এই যে পির পরে এ এসেছে, পির পরে এ এসেছে, দুঃখিত, দেখো জির পরে ই এসেছে। তো আমরা জানি যে ই আই ওয়াই থাকলে জির পরে সেটার উচ্চারণটা বর্গীয় জর মতো হবে, মানে জি উচ্চারণ হবে। তো আশা করি আমরা এতক্ষণ পর্যন্ত জানতে পেরেছি যে জির পরে যদি ই আই ওয়াই থাকে, খুব সহজভাবে বুঝবা, একদম ইজিভাবে বুঝো। জির পরে দেখো জি এরপরে যদি আমরা যদি এর পর যদি জি এর পর যদি আমরা দেখতে পাই যে ই আই ওয়াই থাকে তাহলে সেটার উচ্চারণটা কি হবে, সেটার উচ্চারণ হবে কিন্তু
বর্গীয় জ এর মতো। আর কিছু না, এতটুকু আমি এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে বুঝালাম একদম উদাহরণ সহকারে। এখন শুধু তোমাদের মাথায় রাখতে হবে এই বিষয়টা, জি এর পরে যদি ই আই ওয়াই এই তিনটা লেটার একদম মুখস্থ করে নি, বা জি এর পরে যদি ই আই ওয়াই এই তিনটা লেটার থাকে, তাহলে তোমার মাথায় রাখতে হবে এটার উচ্চারণটা হবে জি। ঠিক আছে, এছাড়াও কিছু ব্যতিক্রম রয়েছে, তো ব্যতিক্রমগুলো আমাদের দরকার নেই, এগুলাই তোমরা মনে রাখো, এগুলো ইম্পর্টেন্ট। তো ব্যতিক্রমগুলো কিছু থাকতে পারে, ওইগুলো আর আমি ভিডিওতে দেখাচ্ছি না। তো মাথায় রাখতে হবে, তোমরা সিম্পলিভাবে বা সহজভাবে বুঝবা যে জি এর পরে যদি ই আই ওয়াই থাকে, তাহলেই জির উচ্চারণটা কিন্তু জির মতো, অর্থাৎ বর্গীয় জোর মতো হবে। আশা করি এটা একদম ক্লিয়ার। তো এখন আমরা দেখব যে আসলে জির উচ্চারণটা কখন গড় মতো হবে, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, যে কখন গড় মতো হবে এটাও আমাদের জানতে হবে। তো দেখো আমরা এখানে স্টার দিয়ে লিখেছি ই আই ওয়াই ব্যতীত অন্য বর্ণ থাকলে, আবার দেখো একটা টান দিয়েছি, এই টানটা মানে বা অথবা আর কি, এই টানটার মাধ্যমে কি বুঝিয়েছি, অথবা বুঝিয়েছি আর কি। ই আই ওয়াই ব্যতীত অন্য বর্ণ থাকলে অথবা না থাকলে জি এর উচ্চারণ গ এর মতো হয়, গর মতো হয়। জি জি এর উচ্চারণটা কেমন হয়, গ এর মতো হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখানে দেখো আমরা যদি একটু বোঝানোর চেষ্টা করি, আমরা একটু আগে পড়েছিলাম যে জি এর উচ্চারণটা কখন ই আই, যখন জি এর পর জি লেটারের পর যখন ই আই ওয়াই থাকে, তখন সেই জির উচ্চারণটা কিন্তু বর্গীয় জোর মতো হয়। আমরা একটু আগে এখানে দেখেছি জি এর পরে যদি ই আই ওয়াই থাকে। আর আমরা জানি যে জি এর পরে যদি জি যে লেটারটা রয়েছে এটার পরে যদি ই আই ওয়াই ব্যতীত, মানে এগুলো ছাড়া, জির পরে জি লেটারের পরে যদি ই আই ওয়াই এগুলো ছাড়া যদি অন্য কোনো বর্ণ থাকে বা লেটার থাকে, সেক্ষেত্রে বা না থাকে, জি এর পরে যদি এই অক্ষরগুলো, এই ই আই ওয়াই অক্ষরগুলো ছাড়া অন্য অক্ষর অথবা অক্ষর না থাকে, সেক্ষেত্রে কিন্তু গ উচ্চারণ হবে, গ। তো অনেকে বলতে পারো লেটার না থাকলে মানে, যেমন এখানে লেখা আছে বি এ জি ব্যাগ, উদাহরণগুলো যে আমরা দেখি ক্লিয়ার হয়ে যাবে। বি এ জি ব্যাগ, ব্যাগ মানে কি থলে। তো আমরা উদাহরণে পড়েছিলাম যে ই আই ওয়াই ব্যতীত অন্য বর্ণ থাকলে অথবা না থাকলে জি এর উচ্চারণ গড় মতো হবে। তো আমরা দেখতে পাচ্ছি বি এ জি ব্যাগ, ব্যাগ মানে থলে, তো জির পরে কোনো লেটার যেহেতু নেই, তো সেটাকে আমরা গ মতো উচ্চারণ করব, ব্যাগ হচ্ছে। তারপরে দেখো যদি আমরা 2 নাম্বারটা দেখি বি আই জি বিগ, বিগ মানে হচ্ছে বড়, তো জির পরে কোনো লেটার নেই, সে কারণে আমরা বলতে পারি এটার উচ্চারণটা জির মতো, দুঃখিত, গড় মতো হচ্ছে। তারপরে দেখো এটাই দেখো জি ও এল ডি গোল্ড, জি ও এল ডি গোল্ড, গোল্ড মানে কি স্বর্ণ, এটার উচ্চারণটা কিন্তু গড় মতো হয়েছে, জি ও এল ডি গোল্ড। আমরা কি পড়েছিলাম উদাহরণে, ই আই ওয়াই ব্যতীত অন্য বর্ণ থাকলে, যেহেতু ই আই ওয়াই জির পরে আসে নাই, সে কারণে আমরা এটা গ উচ্চারণ করব, উচ্চারণটা কি হয়েছে, গোল্ড। তারপরে দেখো জি ইউ এন, ঠিক আছে, জি ইউ এন উচ্চারণটা কি হচ্ছে, গান, গান মানে কি বন্দুক। তো দেখো জির পরে আমরা পড়েছিলাম যে ই আই ওয়াই ব্যতীত অন্য কোনো বর্ণ থাকলে কিন্তু এটা জির উচ্চারণটা গড় মতো হবে, সে কারণে আমরা এটাকে গান বলবো। তারপরে দেখো সর্বশেষ দেখতে পাচ্ছ গ্লাস লেখা আছে, জি এল এ ডাবল এস, গ্লাস। তো গ্লাসটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি জির পরে কিন্তু এল এসেছে। আমরা কি শর্ত পড়েছিলাম, ই আই ব্যতীত অন্য বর্ণ থাকলে জির উচ্চারণটা গড় মতো হবে, অথবা জির পরে কোনো অক্ষর না থাকলে। তো সহজভাবে বুঝো, কঠিন করে বোঝার কোনো কথা নাই। তো জির পরে জি এর পর জি এর পর যদি জি এর পর যদি ই আই ওয়াই না থাকে, তাহলে উচ্চারণটা হবে গ এর মতো। দেখো উচ্চারণটা হবে গ এর মতো। দেখো একদম সহজভাবে কিন্তু তোমরা এটা বোঝার কথা, আমি একদম ইজিলি ভাবে উদাহরণ সহকারে বুঝিয়েছি, অনেকটা সময় নিয়ে, যাতে তোমরা বুঝতে পারো। তো এখানে দেখো প্রথমে যদি আমরা লক্ষ্য করি, আমরা যে জি এর উচ্চারণটা জির মতো কখন হবে সেটা আমরা এখানে উদাহরণ সহকারে তোমাদেরকে সংজ্ঞা সহকারে বুঝিয়েছি। তো শুধু এতটুকু জিনিস মনে রাখবা, জি এর পর যদি ই আই ওয়াই থাকে, জি এর পরে যদি ই আই ওয়াই থাকে, জি লেটারের পরে যদি ই আই ওয়াই থাকে, তাহলে বর্গীয় জর মতো উচ্চারণ হবে। আর যদি জি এর পরে যদি ই আই ওয়াই না থাকে,
তাহলে উচ্চারণ হবে গ এর মতো। এখন যদি আমি একটু সহজভাবে আমার ভাষায় আমি বলি, এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে দেখালাম, এখন যদি আমি সহজভাবে বলি, ইংলিশ যে লেটারটা রয়েছে জি, এই জিটা যদি কোনো শব্দে থাকে, ঠিক আছে, যদি কোনো শব্দে থাকে, সেই শব্দের পরে যদি ই আই ওয়াই থাকে, তাহলে আমাদের মাথায় রাখতে হবে এটার উচ্চারণটা জির মতনই থাকবে, ঠিক আছে। যেমন উদাহরণ পড়েছিলাম, ঠিক আছে, জিঞ্জার পড়েছিলাম, আদা, ঠিক আছে, এজ পড়েছি, ঠিক আছে, জার্ম পড়েছি, পেজ পড়েছি। তো এইগুলো তো আমরা পড়ে উদাহরণ সহকারে তোমাদেরকে দেখালাম। তো এটাই মনে রাখবা যে জি এর পরে যদি ই আই ওয়াই থাকে তাহলে বর্গীয় জর মতো উচ্চারণ হবে, এবং কখন জির উচ্চারণ গড় মতে হবে এটা আমরা এখানে সংজ্ঞা একটু আগে পড়েছি। তো মনে রাখবা হচ্ছে জি এর পরে যদি ই আই ওয়াই না থাকে, ঠিক আছে, ই ওয়াই না থাকে এবং অন্য লেটার থাকে, ই ওয়াই ছাড়া যদি অন্য লেটার থাকে, ইংলিশ বর্ণে 26টি অক্ষরের মধ্যে যে কোনো শব্দ যদি থাকে ই দুঃখিত ই আই ওয়াই ছাড়া, তাহলে সেটার উচ্চারণটা কিন্তু অবশ্যই গড় মতো হবে। এবং যদি জির পরে কোনো অক্ষরও না থাকে, কোনো লেটারও না থাকে, যেমন এখানে আমরা দেখেছিলাম বিগ, জির পরে কোনো অক্ষর নাই, সেক্ষেত্রেও কিন্তু গড় মতো উচ্চারণ হবে। তো আশা করি তোমরা একদম বুঝতে পেরেছো খুব সহজভাবে। আমি সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে অনেকটা সময় নিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এরপরে তোমরা কোন ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। আশা করি তোমাদের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে। আর যারা আমার চ্যানেলে নতুন ছিল অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।